আজকে রান্নাটা আমি করি, আশা করি তোমরা আমার রান্না এনজয় করবে। শিওর, সেটা তো করতেই পারেন। আমি তাহলে আপনাকে সাহায্য করব। ওকে, আমাকে দাও। তোমার হাতে যেন আবার ব্যথা না লাগে। কি হয়েছে? কিছু না, আমার রান্না আজকে খেয়ে দাও। মাছটা এনে দিচ্ছি, দাঁড়ান। ওকে। দেখুন, আমাকে ডাউনলোড করে হ্যাঁ দেব। মা, হাত কেটে ফেলেছো? ইটস ওকে, ওকে। এত হার্ট তাড়াতাড়ি দেখো। বাবা, এসব কি হচ্ছে বলো তো? কিছু না করে চুপচাপ বসে আছো। আপেল কাটার বেশি বদলে রক্ত ঠিক আছে, পড়ছে কেন কেন? মাকে দিয়ে করাচ্ছো? অবহেলা করবেন না। দেখি আরে হাতটা এদিকে দাও। এত অস্থির হয়েও না, অল্প একটু কেটেছে। ইটস ওকে। বসে আছো কেন? দাঁড়াও, আমি করে দিচ্ছি। এই যে দেখো, খুব বেশি না, ঠিক হয়ে যাবে। মা, ডিনার রেডি। মিস্টার জিম, অনেকদিন ধরে নাকি মার অ্যাকাউন্ট ফলো করছেন। দারুণ ব্যাপার না? ও তোমার রান্না করা খাবারের ছবিও এঁকেছে। ছবি এঁকেছে? এই শোনো বাবা, ওই ছবিগুলো তুমি আমাকে পাঠিয়ে দিও। ছবিগুলো খুব ভালো লেগেছে। ও হ্যাঁ, আর সারাকেও পাঠিয়ে দিও। বয়স হয়েছে তো, যদি হারিয়ে ফেলি। আচ্ছা। হয়ে গেছে। মিস্টার জিম, শুরু করুন। খাচ্ছি। আপনি কিন্তু আরো নেবেন। দেখো ও কি সুন্দর ছবি আঁকে। বাবা, তুমি কি কোথাও ছবি আঁকা শিখেছো? আমি মডার্ন আর্ট নিয়ে কলেজে পড়েছি। তুমি আর্ট নিয়ে পড়াশোনা করেছো, তাহলে আর্ট বাদ দিয়ে ডিরেক্টর হলে কেন? 2009 সালে যখন আমি আমেরিকা পড়তাম, আমার আঙ্কেল আন্টি ছুটিতে যায়, আর আমি তখন জ্বরের ভান করে স্কুল ফাঁকি দিই। কিন্তু আমার আনন্দ বেশি দিন টেকেনি। আমেরিকায় তখন একটা ভাইরাস ছড়িয়ে পড়ে। আমার সব বন্ধুরা ভাবে আমার ফ্লু হয়েছে, সবাই দেখা করা বন্ধ করে দেয়। এটা নিন। Thank you. ওয়েলকাম। আচ্ছা, তারপর কি হয়েছিল? আমি ভয়ে ছিলাম বাবা জানতে পারলে মারবে, তাই আমি ঘরে বন্দি হয়েছিলাম। যখন আমি একা ছিলাম অনেক খিদে পেত, সারাক্ষণ শুধু খাবারের চিন্তা। যখন আমি রাতে ঘুমাতাম তখন স্বপ্নেও শুধু নানা রকম খাবার দেখতাম, মাংস, আচার, হটপট। সকালে ঘুম থেকে উঠে আমার পছন্দের চাইনিজ রেস্টুরেন্টে যেতাম। সেই রেস্টুরেন্টটাও প্যান্ডেমিকের কারণে বন্ধ হয়ে যায়। একদিন সকালে আমার বাসার কলিং বেল বেজে উঠল। দরজা খুলে একটা পার্সেল দেখতে পেলাম। পার্সেলের সাথে একটা নোট। সেখানে লেখা ছিল, আপনি নিশ্চয়ই আমাদের খাবার মিস করছেন, তাই আপনার জন্য এই ছোট্ট উপহার পাঠিয়েছি। আশা করছি প্যান্ডেমিক শেষে আবার আমাদের দেখা হবে। সেদিনের অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।
আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ি। খাবারের মাধ্যমে আমাদের যত ধরনের ইমোশন প্রকাশ পায় সেগুলো আমি আমার শোতে তুলে ধরতে চেয়েছি। আন্টি আপনি খান, আমি মনে হয় অনেক বেশি বলে ফেলেছি। ইটস ওকে। না, বেশি বলনি। মা খাও এখন। এটা ট্রাই করুন। মজা। সারা তুমিও ট্রাই করো। ভালো লাগছে? রেড ওয়াইন দিয়েছেন? সেই রেস্টুরেন্টে এভাবেই মাংস রান্না করতো। আমি ওদের মাংস অনেক বেশি পছন্দ করতাম। একদিন মালিকের কাছে রেসিপি জানতে চাইলাম। উনি বলল অনেকদিন ডিপ্রেশনে ছিলেন, কারণ রেস্টুরেন্ট বন্ধ থাকায় ওনার অনেক টাকা লস হয়ে যায়। আর এই কারণে উনি শুধু মনের দুঃখে ড্রিঙ্ক করতেন আর রান্না করতেন। একদিন রান্না করার সময় রেড ওয়াইন রান্নায় পড়ে যায়। তারপরে উনি খেয়াল করলেন রান্না অনেক মজা হয়েছে। দেখেছ ভাগ্য কত অদ্ভুত। তখন যদি ভাইরাস অ্যাটাক না হতো, রেড ওয়াইন দেয়া এই রেসিপি হতো না। এই রেসিপি না থাকলে তুমি হয়তো কখনো রান্নার প্রোগ্রামের ডিরেক্টর হতে না। সারার সাথে তোমার কখনো দেখা হতো না। মা আরো নাও। আর আমিও রেড ওয়াইন দেয়া এত মজার একটা রেসিপি মিস করতাম। হ্যাঁ, সত্যি বলতে সবই ভাগ্য। ভাগ্য। আমরা আমাদের জীবনে যা কিছুই করার চেষ্টা করি না কেন, আমাদের ভাগ্যে যা আছে তাই আসলে হবে। এত বড় কোম্পানি থেকে অফার পেয়েছিস, তবু এটা কেন চুজ করছিস? কারণ মায়ের কাছে আসতে সুবিধা হবে। তাহলে আমিও তোর সাথে যাব। ওকে। অ্যালেক্স, দেখো আমি সবার জন্য মাংস নিয়ে এসেছি। কই দেখি, আমাকে দাও। ওয়াও, আই এম সরি, আমার পক্ষে ওভারটাইম করা সম্ভব না। এরকম মজার মজার খাবার আনলে ওভারটাইম না করলেও সমস্যা নেই, পরের বার বেশি করে আনবে। এটা আমার খুব পছন্দ। ওকে, তাহলে বাকি খাবারগুলো আমি সবার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সারা। ওয়েলকাম। থ্যাংক ইউ। আমি শুনলাম তুই যে মাংস নিয়ে আসিস সেটা নাকি আমাদের বস খুবই পছন্দ করে। আচ্ছা বলতো, এখন আমরা তোকে থ্যাঙ্কস দেব নাকি তুই আমাদের দিবি? তোরা আমাকে থ্যাঙ্কস দিবি। কি লিখছো তুমি? বসের শোয়ের জন্য কিওয়ার্ড লিখে দিচ্ছি। তোমার বস নিজে লিখতে পারে না? উনি তো রান্নাই করতে পারে না। রান্না জানে না, কিন্তু শোতে তো ভালোই করে। আমাদের লাস্ট এপিসোডে স্ক্রিপ্টটা কে লিখেছে? কারোর সাথে আমাদের দেখা হওয়াটা আসলে ভাগ্যের খেলা। তারপর সে কি পাশে থাকবে নাকি ছেড়ে চলে যাবে সেটাও ভাগ্যই নির্ধারণ করে। ওই খাবারটা আসলেই মজার ছিল। তোমার কাছে মজা লাগেনি? কি কিছু বলছো না কেন? তোমার এত ভালো লেগেছে, কাল তোমাকে বানিয়ে দেব। আমি চাই না তুমি সবসময় অন্যের জন্য রান্না করো। আমি এমন একজনকে চাই যে তোমার সাথে রান্নাঘরে থাকবে, নিজের পছন্দের খাবার রান্না করবে, ওর সাথে তুমি ওর পছন্দের খাবারকে ভালোবাসবে। ঠিক যেন সেই প্যান্ডামিকের মতো, যেই প্যান্ডামিকের অভিজ্ঞতা জিমের হয়েছিল। সময়টা হয়তো খারাপ ছিল, কিন্তু খারাপ সময় তো সব সময় থাকে না। কিন্তু রেড ওয়াইন দেয়া সেই মাংস সারা জীবন তোমাদের সাথে থাকবে। এক্সেলেন্ট। দেখো, আমার এফোর্টের কারণে তুমি খরগোশের গতিতে সামনে এগিয়ে যাচ্ছ। আমার তো মনে হচ্ছে কচ্ছপের গতিতে। তুমি সবসময় বাজে কথা বলো। কচ্ছপের গতি না, তার চেয়ে একটু দ্রুত।
চিয়ার্স। আচ্ছা, 1 মিনিট। ওর মা তোমাকে সারার ছবি আঁকতে বলেছে, তার মানে উনি তোমাকে সুযোগ করে দিচ্ছিলেন। আর তুমি কি করেছো? গিয়ে রান্না শুরু করেছো। তুমি আসলে একটা বুদ্ধুরাম, সুযোগটা হাতছাড়া করলে। এসব কি বলছো তুমি? তুমি একটা মাথা মোটা মেয়ে, সারার মাকেও তোমার মতো ভাবতে যেও না। আমি মাথা মোটা? হ্যাঁ, আমি যদি মাথা মোটা হতাম তাহলে কি ওই বাচ্চাটা সারা আর সারার মাকে নিয়ে আসতো? আমি হেল্প না করলে তুমি জীবনেও কোনোদিন ওদের বাসায় যে ডিনার করে আসতে পারতে না। আচ্ছা ভেবে দেখো, সারার মা যদি সত্যি ওর ছবি আঁকাতে চাইতেন তাহলে তো ফোনের স্কেচ অ্যাপ দিয়েই করতে পারতেন। তা না করে তোমাকে কেন বললেন? তোমার কি মনে হয় না এটা একটা সিগন্যাল ছিল? আচ্ছা, তুমি কি কখনো টাইটানিক সিনেমাটা দেখেছো? হ্যাঁ। জ্যাক রোজের একটা দারুণ ছবি এঁকে দেয়, তারপর ওদের মধ্যে প্রেম হয়ে যায়। রোজ যেখানে, জ্যাকও সেখানে। একটা আর্টের কত শক্তি দেখেছো? আমি সেখানে। শুধু দেখলেই হয় না, সিচুয়েশন অনুযায়ী সেটা কাজেও লাগাতে হয়। তুমি ছবি আঁকলে ও ইমপ্রেসড হয়ে যেত। ওর মা তোমাকে এত ভালো একটা সুযোগ দিল আর তুমি সেটা হাতছাড়া করলে। বাদ দাও তো, আমি পরে অন্য সুযোগ খুঁজবো। মাত্র একটা ছবি তো। এসব কি বলছো তুমি? সুযোগটা এখনো আছে, তুমি সেটা কাজে লাগাও। তুমি ওকে বলবে ওর মা ওর পোর্ট্রেট চেয়েছে, একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে, তারপর ছবি আঁকবে। আচ্ছা, তুমি পারবে তো? নাকি সব নষ্ট করে দিবে? আমি ছবি আঁকতে পারবো না। মিউজিয়ামে আমার ছবি রাখার জন্য মারামারি হতো। আই, এমনি ছবি আঁকা আর একটা মেয়ের ছবি আঁকা দুটো আলাদা জিনিস। মেয়েরা শুধু দেখে তাদের সুন্দর লাগছে কিনা, এই জন্যই ওরা ক্যামেরায় ফিল্টার ইউজ করে। ফিল্টার ছাড়া ওরা কোনো ছবি তোলে না। এক কাজ করি, আমি তোমার জন্য ফ্রিতে মডেল হয়ে যাই, একটু স্যাক্রিফাইস করি দেখার জন্য যে তোমার পেইন্টিং কন্টেম্পোরারি মেইন স্ট্রিম অ্যাস্থেটিক্সের সাথে যায় কিনা। ধরো, আমাকে একে তোমার ট্যালেন্ট দেখাতে পারো কিনা। আমি সব কি ভাবছি? নড়বে না। ও ওকে। এটা কি এঁকেছো? আমার ফোনের ফ্রন্ট ক্যামেরায় এর থেকে ভালো ছবি আসে। তুমি বরং অন্য কিছু ট্রাই করো। হানি, জেমস আসলে কি করতে চাইছে? যেভাবে বের হয়ে গিয়েছিল অবশ্যই ও সারার পেছনে গিয়েছিল, তারপর আবার চলে আসলো। ও এরকম করছে কেন? ওর অনেক অহংকার। হানি, তুমি সারাদিন ওকে নিয়ে কেন চিন্তা করো? এসব বন্ধ করো হানি, তোমার হাজবেন্ডের কথা ভাবো। নাকি ও এখনো লিডিয়াকে ভুলতে পারেনি? হানি এসো না। এই যে,
সব ছেলেদের ভালোবাসাই কি এমন হুট করে শেষ হয়ে যায়? বলো আমাকে। জেমসের যে বিড়াল অনেক পছন্দ সেটা তুমি জানো? যখন ও ছোট ছিল জেমসের মার পশমে অ্যালার্জি ছিল, তাই পালতে পারতো না। পরে জেমস আমার সাথে থাকতে এলো। একদিন দেখো আমি একটা বিড়াল পেয়েছি। জেমস যখন এলো দেখলাম সাথে একটা বিড়াল। রোজ সকালে ভেটের কাছে নিয়ে যেত, রাতেও খেয়াল রাখতো, খুব কমই ঘুমাতো। কিন্তু 2 সপ্তাহ পরে এত কিছু করেও বিড়ালটাকে বাঁচানো গেল না। জেমস ভেতরে ভেতরে অনেক নরম মানুষ। মায়ের খুব আদরের ছিল, কিন্তু মাটাও চলে যায়। ও বিড়াল অনেক পছন্দ করত। তারপর অতগুলো রাত জেগেও বিড়ালটাকে বাঁচাতে পারিনি। পরে লিডিয়ার সাথে পরিচয়। খুব ট্রাই করেছিল নিজেকে ওর জন্য বদলাতে। দিন শেষে ওদেরও ব্রেকআপ হয়ে যায়। কিছু মানুষের অতীত সুন্দর হয়, তারা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে আমাদের মতো। কিন্তু কিছু মানুষ অল্প বয়সে এমন সব অভিজ্ঞতার সম্মুখীন হয় যার ফলে তারা আর ভালো থাকতে পারে না। কারো কাছাকাছি যেতে তারা ভয় পায়, যেন কাউকে হারানোর কষ্ট আর পেতে না হয়। আন্টি আপনার মোটেও সুস্থ না, আমাকে এগিয়ে দিতে হবে। সারা, জিমকে বাইরে এগিয়ে দিয়ে এসো আর ময়লাটাও ফেলে এসো। ওকে। আসি আন্টি। ঠিক আছে বাবা, আবার এসো।